চলো আজকে একটু গ্যাপ ফিলিং নিয়ে খেলি। আজকে গ্যাপ ফিলিং নিয়ে খুব ভাব আইছে, যার কারণে আমরা শুরু করে দিলাম একটা গ্যাপ ফিলিং। ঠিক আছে, ভাবটাই হইলো মেইন। ভাব মোশন এগুলো না এলে কোনো কিছুতে আগানো যায় না। ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই গ্যাপ ফিলিং নিয়ে। ওকে, তাহলে একটা বুঝতে পারা যে এখানে 13 আছে, রিডিং পেসিস 1। আচ্ছা, আমার ব্যান্ড স্কোর বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, পেসিস 1, পেসিস 1 এরে দিয়ে খেলতে হইব মামা খুব বেশি। হ্যাঁ, এরে দিয়ে যদি খেলতে না পারেন তাইলে আপনার জীবনটাই টেনে টানা। ঠিক আছে, পাতিজার মতো পাট খেতে যেতে হইব, এছাড়া কোনো আর উপায় নাই। ঠিক আছে, তাহলে এখানে আছে ট্রু ফলস, ট্রু ফলস প্লাস আছে গ্যাপ ফিলিং। ঠিক আছে, প্লাস হইল গিয়া গ্যাপ ফিলিং, গ্যাপ। এই টোটাল মিলিয়েই আছে আমার 13টা। এই 13টার মধ্যে যদি আপনি 10টা কারেক্ট না করতে পারেন, তে আপনার জীবনটাই বেদনাদায়ক, প্যারাদায়ক। শুধু শেখা খাওয়া লাগতো না। আইএলস যে পরিমাণে মানুষের শেখা দেয়, হ্যাঁ, অন্য কেউ এই পরিমাণে শেখা দেয় না। ঠিক আছে, একটা গার্লফ্রেন্ড গেলে আরেকটা গার্লফ্রেন্ড পাওয়া যায়, কিন্তু একবার পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা সো টাফ। ঠিক আছে, আপনার মেন্টালি যদি বলা থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন। বা পরাজয়ের মতো হাজারো বোতল টোতল খাই না এখানে, কিন্তু দিন শেষে আপনি কিন্তু পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমার এই জায়গাটা ফোকাসিং করতে হইব খুব বেশি, এবং এই যে গ্যাপ ফিলিং গুলো আমরা খুব সহজে করতে পারি এবং স্ক্যানিং করি। তাহলে স্ক্যানিং কিভাবে? স্ট্রং ওয়ার্ডিং। স্ক্যানিং করতে গেলে সবসময় আমরা স্ট্রং ওয়ার্ড দিব, যেগুলা কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, বোল্ড হরফে যেগুলা কোনো পরিবর্তন হয় না, ওই ওই জিনিসগুলাই আমরা নিব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখি দ্য ডেক্লাইন অফ দ্য গালাপাগোস টর্টয়েস। তাহলে কি ঘটে? গালাপাগোস টর্টয়েসের ডেক্লাইন ঘটে। মূলত এগুলা কি ঘটে? ডেক্লাইন ঘটে, মানে ডেক্লাইন নিয়ে আলোচনা হইব। তাহলে কিভাবে রিডিউস হয় এই জিনিসটা নিয়ে আলোচনা। তাহলে এই ওয়ার্ডটা আমরা কোনো অবস্থাতে এখানে কিওয়ার্ড হিসাবে নিতাম না, এগুলো নমুজবর না, হারাম। খাদের ক্ষেত্রে ডেক্লাইন গালাপাগোস টর্টয়েস। তাহলে গালাপাগোস টর্টয়েসের ক্ষেত্রে এগুলা কি ঘটে? ডেক্লাইন ঘটে। আচ্ছা, এইগুলা নিতাম না। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলে কি আমরা ওয়ান ওয়ার্ড, দুইটা ওয়ার্ড নিতাম। ওকে, তাইলে এখন আমরা এই জায়গায় খেলতাম, খুব ভালোভাবে খেলতাম যাতে এনজয় হয় বেশি। ওকে, অরিজিনালি ফ্রম মেইনল্যান্ড সাউথ আফ্রিকা। তাহলে এখানে স্ট্রং কোনো ওয়ার্ড আছে? হ্যাঁ বাতিজা, আছে আছে। কোথায়? এই যে নাম, সাউথ আফ্রিকা। আজীবন সাউথ আফ্রিকা থাকবো, আমার 14 গোষ্ঠী মরার পরেও থাকবো, সাউথ আফ্রিকার চেঞ্জ হইতো না। ওকে, ওকে। নিউমেরাস ক্যান গালাপাগোস আইল্যান্ড। গালাপাগোস তো সারা দুনিয়াতেই থাকবো। নাম্বার স্ট্রঙ্গার না ইনক্রিজ ডিউ টু ল্যাক অফ প্রিডেটরস। আচ্ছা, প্রিডেটরসটা নেওয়া যায়, শিকারী। হ্যাঁ, শিকারীর এখন সিনোনিম কি হইতে পারে? হান্টার। ওকে, আমরা এখানে লিখে রাখি হান্টার, HUNTER, হান্টার, শিকারী হইতে পারে। ওকে, আমরা রাখলাম এখানে হান্টার অথবা শিকারী। ওকে, এরপর আছে স্ট্রং ওয়ার্ড। স্ট্রং ওয়ার্ড হয়েছে সাউথ আফ্রিকা, হান্টার। আচ্ছা, হান্টার অনেক সময় এটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু ফিক্সড কোনো কিছু কাজ নেই। গ্যাপ ফিলিং করা আমার এখনো বহুত বাকি আছে। আচ্ছা, 17 সেঞ্চুরি, 17 সেঞ্চুরি, 17 সেঞ্চুরি আমার স্টক। ওকে, তাহলে 17 সেঞ্চুরি এখানে আর পরিবর্তন করে কি হইতে পারে? 17 সেঞ্চুরি, ওকে, 1600 প্লাস, প্লাস দ্যাট মিনস কি? 1600, 1601, 1602, 1699 পর্যন্ত এইভাবে এখানে হইতে পারে। এইটাও আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। মানে 1600 সামথিং পাওয়ার লগে লগে বুঝলাম যে আমার এই জায়গায় বান্দাটা প্রবেশ করছে। হ্যাঁ, স্মল নাম্বার টেকেন ইনটু শিপ বাই, আচ্ছা বুঝছি, শিপ। ওকে, তাহলে এখন আমরা খেলা শুরু করি। আগে আগে এই জায়গাটাতে আমি ঘুরে আই। সাউথ আমেরিকা, প্রিডেটর, 1600, শিপ। ওকে, আমার তো আগে জায়গাটা আইডেন্টিফাই করতে হবে, করেন তো। খুব দ্রুত গতিতে করার চেষ্টা করবা, তবে এইরকম গতিতে করবা না যাতে আমার মিস হয়ে যায়। ঠিক আছে, আপনার টাইমও সেভ করতে হইব। আর যত দিন যাইব আপনি প্র্যাকটিস করবা, আপনার লাগে এইগুলা খুবই সহজ। মুরব্বী, এই যে প্রিডেটর সেটটা, এটা তো ভালো হয়ে গেল, হইতো না। ওকে, দেখি সামনে নাম্বার টাম্বার আছে নি? 1600, 1700, 1500 আছে, আছে, আছে।
1790 শিপ, বিষয়টা তো বুঝলাম না, আমরা কত চাইছিলাম, কত 1700, তার মানে 1600 সামথিং, 1700 এরকম নেই, আবার শিপও আছে দেখা যায়। এই যে 17th সেঞ্চুরি, আচ্ছা পাইলাম। আর কোনো কিছু আছে 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 আর নাই। ওকে, এখানে আবার শিপ আছে দেখছি, তার মানে শিপের খেলাটা শুরু হয়ে গেছে। ওকে, তার মানে আমরা আইডেন্টিফাই করছি যে এই জায়গাতে এটা আনসার লুকায়িত অবস্থায় আছে। ওকে, তাহলে প্রিডেটর পাইছি, 17th সেঞ্চুরি পাইছি, শিপ পাইছি। ওকে, এখন আমরা মেইন জায়গায় যে আনসারিং এর খেলা খেলতাম। হ্যাঁ, আনসারিং। ওকে, আনসারিং খেলতে গেলে আমার শিপ এতটুকু আছে। শিপ এখানে সামথিং এতটুকু পর্যন্ত আমি নিলাম। ওকে, ওকে, তাইলে এখন আমি মেইন জায়গাটা খুঁজে বার করি যে আমার আনসার কি হবে। স্মল নাম্বারস টেকেন, ছোট 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 সংখ্যা নেওয়া হয়েছে অন টু শিপ, কিসে, শিপের উপর, বাই ইউজ বাই, কিতা ব্যবহার করে নেওয়া হয়েছে। ওকে, ধরুন খদু, স্মল খদু টেকেন নেওয়া হয়েছে অন টু শিপ, আমরা ধরলাম এখানে গাড়িতে। ওকে, স্মল নাম্বার ছোট সংখ্যা নেওয়া হয়েছে টেকেন অন টু শিপস, কোথায় নেওয়া হয়েছে, শিপে নেওয়া হয়েছে। তাহলে আমি ধরলাম যে কদু নেওয়া হয়েছে, মূলা নেওয়া হয়েছে অন টু ইয়োর বাস। হ্যাঁ, বাস গাড়ি, ঠেলা গাড়িতে নেওয়া হয়েছে, আমি ধরলাম বাসে নেওয়া হয়েছে। ইউজড বাই, কিচ্ছু একটা ব্যবহার করিয়া, তাহলে কি ব্যবহার করি, আপনি কদু লইয়া গেছেন হয়তো, আমি বললাম ভ্যান গাড়ি লইয়া গেছেন। হ্যাঁ, ভ্যান গাড়ি, আমরা বাসায় বলি ঠেলা গাড়ি এখানে। হ্যাঁ, ঠেলা গাড়ি। আর কি নেওয়া হইতে পারে, আপনি হ্যান্ড ব্যবহার করিয়া তুলতে পারেন, পারেন না, পারেন অবশ্যই। আর কি ব্যবহার করতে পারেন, আর কি, সাইকেল। ওকে, ভেরি গুড, সাইকেল ব্যবহার করে আপনি নিতে পারেন। তাহলে বোঝা গেল যে কোনো একটা জিনিস, নাম, যে কোনো কিছু হইতে পারে, এটা ব্যবহার করে আপনি নিছেন। আপনি আনসার বাইর করতে ইউজ বাই এত, স্মল নাম্বার, হ্যাঁ, টেকেন নেওয়া হয়েছে, টেকেন। ওকে, বাতিজারা লইয়া খেলি যে টেকেন নেওয়া হয়েছে, টেকেন ইউজ বাই এত, এই জিনিসটা ব্যবহার করিয়া। ওকে, তাহলে এই জিনিসটা ব্যবহার করিয়া নেওয়া হয়েছে। এখন দেখি আমরা এখানে করি ফ্রম 17th সেঞ্চুরি অনওয়ার্ড, 17th সেঞ্চুরির দিকে পাইরেটস টুক এ ফিউ অন বোর্ড ফর ফুড, তাহলে পাইরেটসে কিছু সংখ্যক নিত, টেক এ ফিউ কিছু সংখ্যক নিত অন বোর্ড মানে কি, হ্যাঁ, ওই বোর্ডে কোন বোর্ড বুঝা দেখি, ফর ফুড, খাদ্যের জন্য নিত। ওকে, বাট অ্যারাইভাল অফ উইলিং শিপ, কিন্তু যখন হইল গিয়া উইলিং শিপটা কি হয়েছে, পৌঁছে গেছে ইন 1790s। ওকে, তাহলে 1790 থেকে 1799 পর্যন্ত এখানে বুঝা। আর আমার আনসার কিন্তু 1600, 17th সেঞ্চুরি, দ্যাট মিনস, ও সরি, এখানে তো আমি তো গ্রেট মিস্টেক করছি। না ঠিক আছে বাবু, ঠিক আছে ওটাই। ওকে, বাট দ্য অ্যারাইভাল ইন দ্য সেঞ্চুরি, দ্য এক্সপ্লয়টেশন মানে অন্বেষণ গ্রো এক্সপোনেনশিয়াল, এটা আরো বাড়ছে, তার মানে আমার 1700 গিয়া করে এটা বাড়ছে। তাহলে আমার আনসার হইল কি এই জায়গায়। ওকে, তারা বোর্ডে কি নিছে, কে নিছে, দ্য স্মল নাম্বার টেকেন ইনটু শিপস বা ইউজ এত, মানে এই বোর্ডে যে নিছে কি ব্যবহার করিয়া, তার মানে আমরা বুঝলাম এটা শিপ কর, বোর্ডটা শিপ বুঝে কেমনে বুঝলাম, যখন এটা এরাইভ করছে যে উইলিং শিপ যখন, তখন দেখা যায় এগুলার পরিমাণটা আরো বাড়ছে, দ্যাট মিনস এই আগের অবস্থানে যে বোর্ডটা আছে এটা বোঝার শিপ। ওকে, সে নিয়ে গেছে, কি নিয়ে গেছে, ফুড নিয়ে গেছে, এই যে যেমন ফুড নিয়ে গেছে, কে নিয়ে গেছে, পাইরেটস কি, জলদস্যু। তাহলে এখন ফিউ এর সিনোনিম এখানে কি লিখলো, দেখেন এখানে ফিউ, হোয়ার ইজ ফিউ স্মল নাম্বার। ওকে, ফিউ, তাহলে এখন দেখেন ফিউ। ওকে, ফিউ কাটা, তাহলে আমার এতটুকু প্রয়োজন নাই, কাটলাম। আচ্ছা, এর মধ্যে যেটা আছে অন বোর্ড, আমার ফিউ বার শেষ, ক্যান্সেল, যেহেতু এই জায়গায় আছে। আর টেকেন, দ্যাট মিনস টু, কাটা। অন বোর্ড
অন বোর্ড দ্যাট মিনস শিপ। ওকে, অন বোর্ড কিসের জন্য নিছে? ফুডের জন্য নিছে। কে নিছে? পাইরেটসে নিছে। দ্যাট মিনস আমার পাইরেটটা হইলে গিয়া আনসার। ওকে, এই জায়গায় আমার বসবে কে? বাবা আব্দুল্লাহ এই জায়গায় বসবে। ওকে, তাহলে পাইরেটসে নিছে। এখন বলছে 1790s। ও এই তো এইটা এই যে কাহিনীগুলা। ওকে, তাইলে এখানে স্ট্রং ওয়ার্ড হচ্ছে এইটাই, এটা আমার কিওয়ার্ড হিসেবে নিলাম। হ্যাঁ, ওকে, ভেরি লার্জ নাম্বার টেকেন অন টু উইলিং শিপ। উইলিং শিপ একবারে মিলে গেছে, হুবহু মিলে গেছে, হুবহু। চাচা এনা কোথায়? কিপ ফর, এরা রাখতো কিসের জন্য? রাখতো কিপ ফর স্টোরেজ। আলহামদুলিল্লাহ আমার এখানে রাখতো কি তার সংরক্ষণের জন্য, অথবা খাবারের জন্য, অথবা মজা নেওয়ার জন্য, যে কোনোভাবে এরা রাখতো। হ্যাঁ, মজা নেওয়ার জন্য তো অনেক কিছু রাখা যায়। হ্যাঁ, কিপ ফর তো অ্যান্ড অলসো ইউজ টু, এবং আরো, অলসো মানে কিটা আরো ইউজ করতো টু প্রডিউস। আচ্ছা, এখানে উইলিং শিপ পর্যন্ত আমরা বুঝছি যে উইলিং শিপ পাইছি 97 এক্সপিডিশন। আচ্ছা, কেপ্ট ফর কিছু একটার জন্য রাখতো, কিসের জন্য রাখতো? দেখেন, পাইরেটস ফর ফুড বাট অ্যারাইভাল অফ এক্সপিডিশন, এটা বাড়ছে, তার মানে এই লাইনে আসা, আমার সামনে যাওয়ার কোনো কথা নাই। তাহলে এখানে দেখুন যে একটা জিনিস আছে, কি জিনিস রাখতো? এনে তো খুঁজতো, খুঁজার লোকে তো রাখা যায় না, গ্রহ এক্সপোনেন্ট রাখতো না। আগের লাইনে লেখা আছে পাইরেটস, এটা হতো কিসের জন্য? ফর ফুডের জন্য। দ্যাট মিনস এটাই আমার আনসার। এখানে কিসের জন্য? খাদ্যের জন্য তারা রাখতো। ঠিক আছে, কিপ ফর ফুড, খাবারের জন্য রাখতো। এটা আবার সিম্পল, যারা অনেক কষ্ট হয়েছে না। ওকে, আচ্ছা বুঝলাম, কেপ্ট ফর। তাহলে এখানে স্ট্রং কি যেটা মেইন ওয়ার্ড আছিল আমার, এটা কি? কিপ্ট ফর রাখতো। ওকে, পরেরটাতে অলসো ইউজ টু প্রডিউস, ব্যবহার করতো এই জিনিসটা প্রডিউস করতে। দেখেন তো এখানে কি আছে, রিলেটিভলি ইমোবাইল কেপাবল অফ, আমি এখনো কিন্তু এন্ডেড সিনোনিম পাইছি না, অলসো এগুলো পাইছি না। সার্ভাইভাল অফ মান্থ উইদাউট ফুড অর ওয়াটার, দ্য tortoises were taken on board the ship to act as a food supplies ডিউরিং লং ওশান পেসিস। act as a food supply, এখান থেকে এখানেও তো এটা ফুড, এই জায়গা থেকে আসছে, কেপ ফর ফুড, এই জায়গায় ফুডটা রাখতো কিসের জন্য? ফুডের জন্য রাখতো। ওকে, এখানে দিয়েও আমার আনসার খেলা যায়। দ্য tortoises were taken on board, কোন জায়গায় নেওয়া হইতো? দিস শিপ, ওই শিপটা উইলিং শিপ। হ্যাঁ, অ্যাক্ট এজ এ ফুড সাপ্লাই ডিউরিং দ্য ওশান পেসেজেস। ওকে, এখানে আমি এরকম পাইছি না যেটা ইউজ করা হয়, যেটা কি করা হয়? ইউজ করা হয়, ইউজ টু প্রডিউস। তাহলে এটা ব্যবহার করা হয় এটা উৎপন্নের জন্য। ওকে, এই জায়গাতে নাই। আচ্ছা, যদি না পাই তাহলে আমার এখানে কষ্ট করতাম না। পরের লাইনে যাই আমি খুঁজবো যে এই ওয়ার্ডটা যদি আমি পাই, অথবা এখানে যে স্ট্রং ওয়ার্ড এটা নিব, তার মানে এর আগে আনসারটা থাকবো। ওকে, তাহলে এখান থেকে আমরা নেই একটা স্ট্রং ওয়ার্ড। ওকে, হান্টেড বাই এত, হান্টেড বাই এত, এত দ্বারা কি করা হয়? হান্টেড করা হয়। তাহলে এটা তো আমার আনসারিং পয়েন্ট, মানে মেইন অর্থ যখন এর লালই দেই। আচ্ছা, আবার হ্যাবিটেট ডিস্ট্রাকশন, আচ্ছা ডিস্ট্রাকশন দেই, নষ্ট করে, হ্যাবিটেট নষ্ট করে, যে পুরোটা দিলাম, স্ট্রং কিওয়ার্ড দিলাম। এখন যাই আমরা খুঁজি, কি খুঁজবো? যে প্রডিউস হইতে আছে হান্টেড ওয়ার আর হ্যাবিটেট ডিস্ট্রাকশন। আচ্ছা, একটু সামনে যাই, দেখি আর স্ট্রং ওয়ার্ড আছে না। এস্টাবলিশ এগ্রিকালচার অ্যান্ড ভেরিয়াস, পাইছি। এই যে এগ্রিকালচার। ওকে, আমার কনফিউজড হইলে হইতো না, কিন্তু আমি একবারে ঠান্ডা মাথা নিয়ে যেতে। যখন একটু আগে এই জায়গাটা পাইছি না, লাগে আমার হ্যাম্পার হইলে হইতো না। হ্যাঁ, ওকে, প্রডিউস, হান্টার, ডিস্ট্রাকশন, এগ্রিকালচার, দেখি কোন জায়গায় খেলা যায়। ডিউরিং, আচ্ছা পাইছি, এখানে হান্টেড কথাটা আছে। ওকে, হান্টেড দিলাম, হ্যাঁ পাইছি, ডেস্ট্রয়েড। ওকে, তাহলে এই যে ডেস্ট্রয়েড আছে, তার মানে এই আনসারটা
এই যে শিপ আমরা যেটা থেকে নিছিলাম, কতটুকু নিছিলাম, ওয়াটার টেকেন ফুড সাপ্লাইজেশন, আচ্ছা এখান থেকে নেই, অথবা এর মধ্যে থেকেই আমি আনসার, এই তো বাবা এগ্রিকালচার পাইছি। বাবু যাবা নাকি? হ্যাঁ চলো যাই। কোন জায়গায়? এই জায়গায়, আমি অন্য জায়গার কথা বলি নাই উদয়। ওকে আচ্ছা, ইউজ ফর এত হান্টেড বাই এত ডেস্ট্রয়েড আছে ফর এরা হান্টেড করতো, আর ইউজ টু প্রডিউস এত ব্যবহার করা হইতো যাতে এটা উৎপন্ন হয়। ওকে সামটাইমস দেয়ার বডিজ ওয়ার প্রসেসড, প্রসেসড মিনস কি একটা জিনিস প্রসেস করতো উৎপন্ন করতো, দেয়ার বডিজ ওয়ার প্রসেস ইনটু হাই গ্রেড অয়েল। ওরে বাবা, তাদের বডিটা কি করতো? উৎপন্ন করতো, প্রসেস ইনটু হাই গ্রেড অয়েল, হাই গ্রেড অয়েল। ওকে উৎপন্ন করতো অয়েল। দেখি আর সামনে কি আছে, ইনটুটা an estimate এত animals were taken from the archipelago, taken from the, তার মানে এত হিসাব করা যায় এত সংখ্যা অ্যানিমেল লইয়া যাওয়া খাওয়াইতে কিয়া আর্কিপেলাগো বিফোর দ্য 20th সেঞ্চুরির আগে। এটা নিয়ে আমার কোনো কথাই নাই, বেকার। দিস হিস্টোরিক্যাল এক্সপ্লয়টেশন, তার মানে এটা ঐতিহাসিক যে অন্বেষণটা আছে খোঁজা আছিল, ওয়াজ দেন এক্সাসারবেট অতিরঞ্জিত করছে, ওয়েন সেটলার্স কেম টু দ্য আইল্যান্ড, যখন সেটেলাররা কই আইছিল আইল্যান্ডে আইছে। ওকে দে হান্টেড, ও ও ও ও কোথায় যেন দেখেছি, হ্যাঁ হান্টেড, হান্টেড ভেরি গুড। তার মানে আমার হান্টেড পাইছি, তার মানে আগেরটার আনসার এখানেই। ওকে সামটাইমস দেয়ার বডিজ ওয়ার প্রসেস, তার মানে 100 হাই গ্রেড ওয়েল, হাই গ্রেড অয়েল কি উৎপন্ন করতো? হাই গ্রেড অয়েল। ওকে তাইলে হাই গ্রেড অয়েল এখানে আমার আনসার। আহা বাবু, কিন্তু এখানে তো কত, ওয়ান ওয়ার্ড। হুম তাহলে কি লিখবো? হাই গ্রেড অয়েল নাকি অয়েল নাকি হাই গ্রেড? অবভিয়াসলি আমরা অয়েল দিই, সবসময় আমরা পিছনেরটা আনসার নিব, পিছনেরটা কি বলে সেই সামনেরটা, এইটা হ্যাঁ এইটাই আমরা সবসময় নিব, ডাইনেরটা আর কি। ডাইনেট 3 ওয়ার্ড তাও 2 ওয়ার্ড তাও সবসময় আমরা ডাইনেটটা নিই, যদি 1 ওয়ার্ড হয় 2 ওয়ার্ড হয় ডান থেকে আমরা হিসাব করব, ঠিক আছে। ওকে হান্টেড বাই এত, এটো জিনিস দ্বারা হান্ট করা হয়, তাহলে হান্ট করা হয় কি দ্বারা? আর্চার দ্বারা। হ্যাঁ আর্চার দ্বারা। আর কি দ্বারা হইতে পারে? গান দ্বারা। আর কি দ্বারা আপনার হান্টেড হইতে পারে? মানুষ দ্বারা, মেন দ্বারা হইতে পারে। আর কি দ্বারা হইতে পারে? আচ্ছা যাই হোক, যে কোনো একটা কিছু বুঝে এই যারা তারা কিতা করে হান্ট করে। আচ্ছা দেখি এখানে কি হান্ট করে, দে হান্টেড, তারা কিতা করতো? শিকার করতো, দ্য টোটরিসকে অ্যান্ড ডেস্ট্রয়েড, ডেস্ট্রয়েড কিন্তু পরেরটাতে পাইছি। ওকে তাইলে কারা হান্টেড করতো? দে, তারা, এখানে তারা কারা? তাইলে আগের লাইনে দিস হিস্টোরিক্যাল এক্সাজার দেন এক্সাজারেট ওয়েন সেটেলার কেম টু দ্য আইল্যান্ড, কারা? সেটেলাররা। ওকে ওকে ভেরি গুড ভেরি গুড। তাহলে এখানে বুঝাইছে যে সেটেলাররা, তাইলে আমার আনসার কি? দে হান্টেড দ্য টোটরিস। হ্যাঁ তাইলে এখারা এই সেটেলাররা। এত সহজ, আমি তো ভাবছিলাম কঠিন হবে। আচ্ছা ব্যাপার না, জামাই লন্ডন বউ বিদেশ, দেখি কি হয়। সেটলার হ্যাবিটেট ডিস্ট্রাকশন অ্যান্ড এত এগ্রিকালচার, এগ্রিকালচার এগ্রিকালচার, এই যে এগ্রিকালচার। ওকে এগ্রিকালচার পরেরটা কি? অ্যান্ড বাই ভেরিয়াস এত নেটিভ, এখানে স্ট্রং কিওয়ার্ড আছে কিনা, স্ট্রং কিওয়ার্ড আছে কিনা? ওকে স্ট্রং কিওয়ার্ড নট নেটিভ ইন আচ্ছা যাই হোক, যেহেতু এটা একই একই লাইনে দেওয়া আছে, তার মানে আমার আনসার এখানে দুই একটা লাইন হয়তো বা এদিক ওদিক হইতে পারে, বাট এখানে মিলবে, এখানে মিলবে, এটা 100 দেখি যাই কতদূর গেছিলাম। এখানে ডেস্ট্রয়েড না, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা পরের লাইন থেকে তাইলে এখান থেকে এতটুকু হতে পারে, খেলে দেখে ভালো হোক আর মন্দ খেলতে হবে। আচ্ছা হ্যাবিটেট এস্টাবলিশ এগ্রিকালচার বাই ভেরিয়াস আকার, তাহলে এখন আমি মেইন আনসারিং এটা খুঁজি, ফর দ্য এস্টিমেট অফ এগ্রিকালচার। আচ্ছা এখানে আমার দরকার নাই, বাই ভেরিয়াস এত, ভেরিয়াস ধরলাম এলিমেন্ট, হ্যাঁ ভেরিয়াস এলিমেন্ট, এলিমেন্ট অথবা আর কি হইতে পারে, দেখি এখানে কি বোঝায়, বাই ভেরিয়াস এলিমেন্ট, ভেরিয়াস এত দ্বারা নট নেটিভ টু আইল্যান্ড। ও
ওবা এমন কি বিভিন্ন জিনিস আছে যেটা হলো কি নেটিভ না, পরিচিত নয়, হ্যাঁ, নট ফ্যামিলিয়ার টু দ্য আইল্যান্ড। এখন যেমন সাতক্ষর হলো কি সিলেটের লাগে প্রসিদ্ধ, এটা হলো কি নেটিভ সিলেটে, তাহলে এমন জিনিস আছে যেটা নট নেটিভ টু আইল্যান্ড। তাই ধরেন সিলেটের মানুষের লাগে কোনটা নেটিভ না, হইতো আলু ভর্তা, বললাম আলু। বাইরের দেশে হলো মারসান, আলুর সিজন আইলো না, আলুতে তোমার কত ধরনের ভর্তা খাওয়াইলে মনে, ঠিক আছে, তাহলে বেরিয়াস ধরলাম আলু, যেটা হইলো গিয়ে আমার সিলেটও পরিচিত নাই। আর কি হইতে পারে এমন জিনিস যেটা সিলেটও পরিচিত নয়, আমার তো বুঝে আসে না, ঠিক আছে। আচ্ছা, তখন বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ, বাংলাদেশে একটা জিনিস পরিচিত না, যেমন স্নেক খাওয়া, সাপ খাওয়া, স্নেক, হুম, স্নেক, হ্যাঁ, সাপ খাওয়া। আর কি হইতে পারে, শুকর খাওয়া, শুকর, এগুলা খাওয়া কিন্তু বাংলাদেশের মানুষের লাগে নেটিভ নাই, হ্যাঁ, পরিচিত না। তাইলে এমন জিনিস আছে যেটা হলো কি নট নেটিভ টু দ্য আইল্যান্ড, বেরিয়াস এত যেটা নেটিভ নাই, ওকে, বুঝলাম। তাহলে আমার বেরিয়াস এত নট নেটিভ টু দ্য আইল্যান্ড, এত নট নেটিভ টু দ্য আইল্যান্ড। তাহলে এখানে কিন্তু আমার নাম হইতে পারে, নাম কিতা, ধরো বিদেশ থেকে একজন আগন্তুক আইছে, কিন্তু এটা পরিচিত নয় আমাদের দেশে। উইচ অলসো ফিড অন বেবি টর্টয়েস, যেটা হইলো গিয়ে আরো খায়, উইচ অলসো ফিড অন বেবি টর্টয়েস এরা খাইলে, এটা বড় নাদান মানুষ দেখা যায়। ওকে, উইচ অলসো ফিড অন বেবি টর্টয়েস মানে টর্টয়েসের একটা কিছু, ঠিক আছে। উইচ অলসো ফিড অন খায় বেবি টর্টয়েসের কিটা খায়, বেবি টর্টয়েস, নো সরি, এখানে তো এন্ড আছে, which also feed on baby tortoise, কে খায়, বেবি tortoise খায়, and tortoise, okay, tortoise and tortoise তো বেবি tortoise হয়, আবার tortoise এর আরেকটা জিনিস খায়, কি খায়, ধরো লেগ খায়, হ্যাঁ, ধরলাম এখানে লেগ খায়, হ্যাঁ, আর tortoise এর আর কি হইতে পারে, হ্যান্ড খায়, হাত খায়, হাত খাওয়া যায় না, তাহলে কি খায়, টর্টয়েসের বৃষ্টা খায়, হ্যাঁ, বৃষ্টা খায়, খাইতে পারে স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, আর কি খাওয়া যায়, আচ্ছা এখন আমরা পেসিজে যাইয়া খেলিয়া দেখি আসলে কি খাওয়া যায়। ফিড অন বেবি টর্টয়েস খাবার, টর্টয়েসের একটা জিনিস খায়, তাহলে এটা হলো আমার স্ট্রং, ওকে, স্ট্রং, ওকে, তাহলে এটাই আমি আনসার বার করতাম। প্রথমটা বার করতাম বেরিয়ে আসে তো যেটা পরিচিত না, ওকে। দে অলসো ইন্ট্রোডিউস এলিয়েন স্পিসিস, তার মানে কিটা, তারা বিদেশি, এলিয়েন মানে কি বিদেশি, মানে যেটা অপরিচিত স্পেসিস কিটা করতো, ইন্ট্রোডিউস করতো, ওকে। তাহলে আপনার বাড়ির যে একজন নতুন মানুষ লইয়া যাওয়া হইলো, আপনি এর কি হিসেবে ইঙ্গিত করবা, এলিয়েন মানুষ হিসেবে, এলিয়েন মানে নতুন আগন্তুক হিসেবে, ওকে। রেঞ্জিং ফ্রম ক্যাটল, পিগস, গডস, ফ্রেন্ডস, ডগস, প্লান্টস অ্যান্ড অ্যান্টস, ও বাবা, তাহলে এমন একটা স্পেসিস লইয়া যাওয়া হয়েছে যেটা হইলো গিয়া বিভিন্ন জাতের আছে, মানে কেটল, পেগ, এইগুলা, হ্যাঁ, তার মানে আমার দেখুন বাই ভেরিয়াস এত, যেটা হইলো কি পরিচিত না, নট নেটিভ, দ্যাট মিনস এলিয়েন, কি এলিয়েন, ওকে, নট নেটিভ, এলিয়েন। আচ্ছা, এলিয়েন আমরা পাইলাম। আচ্ছা, রেঞ্জিং এত ইনলে আছে ভেরিয়াস, ওকে, রেঞ্জিং এত দ্যাট মিনস এগুলো হচ্ছে ভেরিয়াস, ওকে। তাহলে এই লাইনে যখন আমরা এটা পাইলাম, তাহলে এখানে আর কি আছে, অলসো ইন্ট্রোডিউস এলিয়েন স্পিসিস, এলিয়েন আমার বাদ, তাহলে থাকলো কি ইন্ট্রোডিউস করে কি স্পিসিস, কি স্পিসিস, দ্যাট মিনস আমার আনসার হচ্ছে স্পিসিস, ওকে। তাহলে কি এখানে নিয়ে আইলো যে স্পিসিস এলিয়েন টু দ্য আইল্যান্ড হুইচ ফিড অন বেবি টর্টয়েস, আচ্ছা বেবি টর্টয়েস, দে আইদার প্রে অন এগস, আইদার দ্যাট মিনস, বুঝলাম, এখানে খেলা হবে দুইটা জিনিস, যেমন আইদার অর কোথায়, ওকে, থ্যাংক ইউ, এই জায়গায় সব আনসার, হ্যাঁ, ওকে। বোথ এর সাথে এন্ড যায়, তার মানে দুইটা জিনিস আছে, আইদার প্রে অন এগস, কিসা কার হলে কিতা, ডিম, কিতা, ডিম, ডিমকে ডিম বললে হয়ে যাবে আপনি ডিম, আচ্ছা। এগস ইয়াং টর্টয়েস অর ড্যামেজ, ড্যামেজ অথবা কিতা করতো,
টর্টয়েস ড্যামেজ করতো, ড্যামেজ অথবা ডেস্ট্রয়। আরে বেটা একটা জিনিসে কয়বার লেখলে তো কাটো, ড্যামেজ ডট যে একই কথা অর, ওকে, অর ডেস্ট্রয় দেয়ার হ্যাবিটেট, কি করতো, ডেস্ট্রয় করতো তাদের হ্যাবিটেট, destroy habitat, okay, very good, yes, no, not given, okay, egg আর destroy করতো, ওকে। তাহলে কেন কিতা বুঝছি যে তারা কিতা করতো যে বেবি টর্টয়েস, কিতা হয়তো বেবি টর্টয়েস হয়তো, বেবি টর্টয়েস এন্ড টর্টয়েস কিতা হয়তো, টর্টয়েসের কি খাইতো, কি খাইতো, হ্যাঁ আইদার প্রে অন এগ, ডিম খাইতো, ডিম খাইতো, আরে ডিম লইয়া ফারা গেল না, young tortoise or destroy their habitat। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে কপি করতে, ওকে, এটা আমি আবার নিয়ে যাই, মিমকে না জানি কি বলে ফেললাম, আমি এবার দেশটি গুম হয়ে যাই নাকি, আল্লাহ মাফ করুক, ওকে, আইদার প্রে অন দ্য এগস, আইদার, আইদার মানে এখানে আমরা দাগ দিলাম আইদার, ওকে, আইদার একটা, আইদারের সাথে অবশ্যই অর থাকবে, অর ড্যামেজ, অর ড্যামেজ, অর ডেস্ট্রয়, একই কথা বাবা, এতবার আমি না লাগলেই পারতাম, ঠিক আছে, অর দাগ দিলাম, ওকে, আইদার প্রে অন এক্স, তারা কি হতো, এগে শিকার করতো, আচ্ছা, এন্ড ইয়াং টর্টয়েস, এন্ড এই আইদার দিয়ে বুঝাইছে যে এখানে দুইটা জিনিস একই সাথে, ইয়াং টর্টয়েস তারা কি করতো, শিকার করতো, ওকে, অর দেয়ার হ্যাবিটেট, তার মানে তাদের বাসস্থানও শিকার করতো, বাসস্থান কেমনে, মানে দুষ্ট দুষ্ট পোলাপাইন আছে না, নিজের ঘর দুয়ারের খেয়াল না কিন্তু আরেকজনের ঘর দুয়ারকে ঠিকই ভাঙে এবং ভাঙার চেষ্টা করে, হ্যাঁ, কিরকম ভাঙে আর কিরকম করে এটা তো আপনি বুঝবাই, হ্যাঁ, অন্যের ঘরে ঢোকার প্রবণতা তাদের বেশি, ওকে, তাহলে এক্স করতে হয় একটা ইয়াং টর্টয়েস, তার মানে দেখুন হুইচ অলসো ফিড অন বেবি টর্টয়েস, ইয়াং টর্টয়েস, ওকে ওকে, ইয়াং টর্টয়েস, খালাস খালাস এন্ড খালাস, ওকে, ফিড অন বেবি টর্টয়েস এন্ড টর্টয়েস, টর্টয়েসের একটা জিনিস খাইতো, টর্টয়েসের কি তা খাওয়া যায়, হ্যাবিটেট, হ্যাবিটেট, হ্যাবিটেট তো খাওয়া যায় না, কি খাওয়া যায়, ডিম খাওয়া যায়, ডিম, ডিম, মিম যদি দে ডিম তারা করবো আমি টিম টিম, ওকে 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 ওকে, any answer, clear, that is clear, সব কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, ভেজাল থাকতেই পারে নাকি, আচ্ছা, ডিমকে বেশি মিম বলা যাবে না, তবা তবা।